ওই রাবেতাত আলম চেষ্টা করেছে রিপ্যাট্রিয়েশন করার জন্য, করা হয়নি, পাকিস্তান নেয়নি। এরাও তো এখানে আছে, এরাও আসছে, আমাদের আছে, এরা আটকে গেছে। স্ট্যান্ডার্ড বলা হয়, আটটা বড় বাঙালি, আটটা বড় পাকিস্তান। এদের কি পাকিস্তান নিচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিব যে কোনো কারণে হোক, কৌশলগত হোক, যে কারণে হোক, তিনি পাকিস্তান অ্যারেস্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন। হয়তো বা তিনি মুক্তিযুদ্ধের ঘটনাটা তিনি এইভাবে আর জানতেনই না। কারা করলো? তাজউদ্দিন, নজরুল ইসলাম, প্রবাসী সরকারের নাই, নওয়াজ শরীফ পালায়নি, চলে যায়নি। সেগুলি বলেন যে পারভেজ মুশাররফ যায়নি, করেনি। এগুলো তো আপনাকে বুঝতে, পাকিস্তান ইতিহাস কিন্তু বাংলাদেশের সাথে মিল আছে একটা। এখন যদি আপনি অ্যাপোলজি চাইতে যান, যেটা চাচ্ছে বাংলাদেশ, অ্যাপোলজি অর্থ কি? এটা কিন্তু সাধারণ কথা না, কিন্তু অ্যাপোলজির ইন্টারন্যাশনাল মিনিং আছে এই টার্মিনোলজি। অর্থাৎ যখন কোন দেশ অন্য কোন দেশের প্রতি জাপান করেছিল, জাপান অনেক জায়গায়, ইউরোপ অনেক দেশও করছে। এটার সাথে ৩টা জিনিস আসে। প্রথমত আপনি স্বীকার করবেন, ইয়েস আমি এই ক্রাইম গুলি করছি। দ্বিতীয়ত কথা হলো, স্বীকার করার সাথে সাথে আপনি কম্পেনসেশন দিতে হবে, আপনি ক্ষতিপূরণ দিবেন। স্বীকারই বড় কথা না, ক্ষতিপূরণ দিবেন। এই জন্য অ্যাপোলজিটা খুব বেশি পৃথিবীতে হয় না। কারণ যখনই পাকিস্তান বল আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্য ইভেন্টস টুক প্লেস ইন দ্য পাস্ট, সাথে সাথে আসবে ক্ষতিটা কি? ওই যে জাপানের কমফোর্ট উইমেন বলে যারা বিভিন্নভাবে যারা নারী নির্যাতন হয়েছে এখানে, তাদেরকে পে করতে হতো। পাকিস্তানের এরা যাচ্ছে না। পাকিস্তান সেই ক্ষেত্রে বলতেছে এড়াই যাচ্ছে, অ্যাগ্রেসিভ ফরেন পলিসি এইটাই। এটা সে বলতেছে না, কিন্তু সে চাচ্ছে আমি সম্পর্কটা ভালো করি, এগুলো চাপা পড়েছে। কারণ তার বক্তব্য হচ্ছে আমারও দুঃখ আছে, তোমার এখানে যে বিহারীরা ছিল তারা নির্যাতিত হয়েছে, আমিও তো সোলজার মারা গেছে এখানে, এখন কাউন্টার প্রকাশ হবে, বুঝছেন তো? এই জিনিসগুলো মানে রাজনৈতিক ভাবে জিয়ে না রেখা, আমি যেটা মনে করি যে এটা হবে না, গভর্নমেন্ট সেটা পারবে না, এটা চেষ্টা করলে এটা হবে না। এটা যেটা করতে পারেন যে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে সামিট করে এটাকে ব্যারি করে দেন, একদম মাটি দিয়ে দেন। কারণ আপনার সাথে ডকুমেন্টস আছে, সিমলা চুক্তি ডকুমেন্ট আছে, নওয়াজ শরীফ দুঃখ প্রকাশ করছে। এরপরে কি আপনারা যোগাযোগ করতেছেন, সব হচ্ছে পাকিস্তানে প্রায় 30 লক্ষ বাঙালি আছে। এখন বাঙালির কি অবস্থা আছে? যারা বড় বড় কথা বলতেছে টকশোতে এসে পাকিস্তানের পক্ষে অন্ধভাবে, আমি অন্ধ না, আমাকে জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ পাকিস্তানের সাথে সম্পর্ক করতে আমি রাজি। দিবে না, দিবে না, জাতীয় স্বার্থ ভারত দিবে না। এখন পাকিস্তানের বাঙালিরা কি ব্যাপার? করাচি গিয়েছেন, তাদেরকে বলি করাচি ঘুরে আসেন না, দেখেন না বাঙালিদের অবস্থা সেখানে করুন। এখানে কিন্তু বিহারিদের কিন্তু এলাকা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়েছে, কিন্তু ওই রাবেতাত আলম চেষ্টা করেছে রিপ্যাট্রিয়েশন করার জন্য, করা হয়নি, পাকিস্তান নেয়নি। এরাও তো এখানে আছে, এরাও আসছে, আমাদের আছে, এরা আটকে গেছে। স্ট্যান্ডার্ড বলা হয়, আটটা বড় বাঙালি, আটটা বড় পাকিস্তান। এদের কি হবে? এগুলো আলোচনা আসেনি, আলোচনা আসছিল ফিরে নেয়, কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? পাকিস্তান বন্ধ করে দিল, ওই ফান্ডও কিন্তু বন্ধ হয়ে গেল। প্রক্রিয়া দেখেন, এখন সম্পদ বন্টন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের হয়নি। নেহেরু চেষ্টা করেছিল, কিন্তু অনেকে বলে নাথুরাম গডস তাকে মেরেছিল, অন্যতম কারণ ছিল ওই সম্পদ বন্টন, ওটা জাতীয়তাবাদী সেন্টিমেন্ট ছিল। কিন্তু এখানে সম্পদ বন্টনটা যদি না হয়, আপনি এটু এড়াই যেতে পারেন। ফর দ্য টাইম বিইং এটা সাইড করে রাখেন, এটা হবে ভবিষ্যতে। শুধুমাত্র অ্যাপোলজির কথা। এখন অ্যাপোলজিটা কিভাবে যাবে? এখানে পাকিস্তানের সমস্যা আছে, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী একটা আছে, পলিটিক্যাল পার্টি আছে, তাতে একমত হবে না। এখন তাদেরকে ডিঙে এই সিদ্ধান্ত নেওয়া কোন সরকার পক্ষে সম্ভব? ইমরান খান পারেনি, তিনিও পারবেন না, ভবিষ্যতে পারবেন না। ওগুলি কিন্তু ডেডিকেট ইস্যু, এগুলো আমরা বলতে পারি, কিন্তু সিদ্ধান্ত তাই না। স্বয়ং জুট গেলে ভুট্টু অত্যন্ত আন্তরিক ছিল কিন্তু বঙ্গবন্ধুর সাথে, সেও কিন্তু একশো চুপ হয়ে গেল। ওই ধরনের টাওয়ারিং পার্সোনালিটি পারে নাই। আর এরা তো ধরেন যাবে না, পিছনে ইতিহাস তো। সেই ক্ষেত্রে এখন যেটা করা যায়, আপনি কি করবেন? আপনি ব্যবসা বাণিজ্য বাড়ান, বাড়ান, লেখাপড়া বাড়ান, যোগাযোগ বাড়ান, ভিসা নীতি বাড়ান। সবকিছু করতে করতে যখন একটা সম্পর্ক হয়ে যাবে, তখন ওই কথা আসবে না যে আপনি আমাকে মারছেন, আমি আপনাকে মারছি। আমি তো আপনাকে মারছি যদি মাইরা থাকে যুদ্ধের পর, ওটা তো অন্য জিনিস। ওটাও ছিল একটা মব কালচার, কিন্তু মবক্রেসি কিন্তু ডেভেলপ করছে ওইখানে স্বাধীনতা পর্ব, কেউ করে মানে নাই। কিন্তু মুক্তিযুদ্ধরাও কিন্তু অনেক কাজ করছে যেগুলো মুক্তিযুদ্ধকে ম্লান করে দিয়েছে। অনেক জীবিত আছেন তো আমরা দেখেছি, আমরা তো একেবারে ছোট থাকলেও একেবারে ছোট ছিলাম না। তো সেই ক্ষেত্রে
তাদের বক্তব্য আছে কিন্তু। আমি দুইটা বক্তব্য যদি পাশাপাশি রাখি, আমি আজকে দেখলাম, আমি একটু পোস্ট দিয়েছিলাম এই পাকিস্তানের উপর। তো সেখানে পাকিস্তানের কথা মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক একটাই, ভারত বিরোধী কিনা। আপনি ভারত বিরোধী হলে আপনি আমার কলিজার মানুষ, সেটা না। এখানে আমাদের অধ্যাপক তাজ হাসমি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি একটি বিরাট মন্তব্য করছে দেখেন। তো ওনার মন্তব্যের ভিতরে আমি কোনো সারবত্য পাইনি, এই জন্য উনি একটা ওয়ান সাইডেড বক্তব্য রাখছিলেন। উনি বিহারীদের কথা উল্লেখ করেন, তাদের মারছে কেন, উনি অনেক কিছু উল্লেখ করছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়নি। আমি এখনো মনে করি যে মানসিকতা থাকে না, যুদ্ধের যুদ্ধ ওই সময়টা ওখানে রাখেন, পরবর্তীতে রাখেন সম্পর্ক। দেখেন মারাত্মক কথা, কিন্তু দুটি রাষ্ট্র তার সভরেন্টি ইকুয়ালিটি নিয়ে সম্পর্ক রাখে, জাতীয় স্বার্থ সামনে থাকবে। এটা ভারতের সাথে হবে, শ্রীলঙ্কার সাথে হবে, আমেরিকার সবদের সাথে হবে, কম বেশি ভেরিয়েশন হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু মূলত তো হবে। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক সেই লেভেলে নেই, বিভিন্ন কারণে, বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র, বড় ইকোনমি ছোট ইকোনমি, বিভিন্ন কারণে হয়ে ওঠে নেই। আমরা যত চিৎকার করি এটা কিন্তু সে পর্যায়ে যাবে না, কারণ সে তো একটা অবস্থায় চলে গেছে। সে অ্যাটমিক পাওয়ার, পাকিস্তান অ্যাটমিক পাওয়ার, দেখেন পাকিস্তান ছোট হলেও অ্যাটমিক পাওয়ার আগে আছে, তো সে কতগুলি ক্ষেত্রে হয় কি সংখ্যা হয়ে যায়। এখন ভারতের সাথে যদি আমার সম্পর্কের অসমতা দেখা দেয় কোনো কোনো ক্ষেত্রে, পাকিস্তানের সাথে আমার যে জিনিসগুলো আছে, আমার দূরে আছে, সে একটা মৌলিক সম্পর্ক আছে যে আমরা এক ছিলাম। তো আমরা তো একশো ব্রিটিশ ভারতও ছিলাম, তো পাকিস্তান বলছে ভারতকে আমরা একসঙ্গে এক ছিলাম না, আমরা থাকতে পারিনি বলে আমরা চলে গেলাম। আজকে একটা কথা আপনাকে বলি, এই কথাটা সবসময় বলা যাবে না। মুক্তিযুদ্ধটা শুরু হলো কখন? দায়ী ইজ ভেরি পাকিস্তান। ইয়াহিয়া খান যখন ডায়লগ করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে হোটেল কন্টিনেন্টালে, খেয়াল করবেন ছোটমান্য পত্রিকা আসতেছে, উনি বলতেছেন জাতির ভবিষ্যৎ দ্বারা একদিনে সম্ভব নয়, আলোচনা করতেছে ইয়াহিয়া খান, জুলফিকার ভুট্টো, বঙ্গবন্ধু তার টিম। এর ভিত্তিতে কি হলো, তারা চলে গেল, চলে যে পরদিন 26 তারিখে অ্যাটাক করে বসলো। দেখবেন এই অ্যাটাকটা যদি না করত, যদি সেদিন রাজারবাগ পুলিশ অ্যাটাক না করতো, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটাক না করতো, যদি এইভাবে অত্যাচার না করতো, ইতিহাসটা ঘুরে যেত। আমার বিশ্বাস, আমি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট পড়ছি পাকিস্তানে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতেছি, এগুলো আমার একদম মুখস্থ কিছু। আমি ইতিহাসটা দেখেছি যে কতগুলি ঘটনা পাকিস্তান দায়ী, পাকিস্তান এটা করছে বলেই 1.5 কোটি বা 1 কোটি লোক ভারতে চলে গেল জীবন বাঁচাতে। কে তাদের বাইর করলো? আজকে রোহিঙ্গার এখানে আসছে, কে বাইর করছে? এরা শেষে আসছে, এদেরকে বের করে দেওয়া হয়েছে, বাস্তুচ্যুত সবাই বের করে দেওয়া হয়েছে। আপনাকে বুঝতে হবে, যারা অতি পাকিস্তান প্রেমে ঘুমাইতে পারেন না, বারবার চিন্তা করে, আওয়ামী লীগ 10টা ভুল করলে বড় ভুলটা করছে একটা ভুল 10,000 ভুলের সমান পাকিস্তান। অর্থাৎ তারা আলোচনা টেবিলে বসে বেমানি করে আমাদের ক্রাশ করে দিচ্ছে। ওই সময় পাকিস্তান দেখেন চিন্তা করে টিক্কা খান আসলে এখানে, এগুলো আলোচনা অনেকে জানেই না, ভুলে গেছে জেনারেশন। আপনাকে বুঝতে হবে মুক্তিযুদ্ধের সৃষ্টি হলো কেন। মুক্তিযুদ্ধের অন্যতম অনুঘটক হচ্ছে স্বয়ং পাকিস্তান নিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব যে কোনো কারণে হোক, কৌশলগত হোক, যে কারণে হোক, তিনি পাকিস্তান অ্যারেস্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন। হয়তো বা তিনি মুক্তিযুদ্ধের ঘটনাটা তিনি এইভাবে আর জানতেনই না। কারা করলো? তাজউদ্দিন, নজরুল ইসলাম প্রবাসী সরকার গঠন করলো। এখানে পার্ট ভাগ করা আছে তো। কিন্তু যত যাই হোক, শুরুটা কে করলো? কেন তাজউদ্দিনকে পালাইতে হলো? কেন আমার যেতে গভর্নমেন্ট করতে হলো? কেন সরকার গঠন করতে যায় তাজউদ্দিনকে প্রাইম মিনিস্টার করা হলো? কিভাবে করে ইন্দিরা গান্ধী রাজি হইল? এখানে অনেক ইতিহাস আছে। কেন সেখানে ফজলুল হক মনি বা আদার যারা ছিলেন, এদের সাথে একটা দ্বিমত ছিল, ওখানে মোশতাকের সাথে দ্বিমত ছিল। কেন কনফেডারেশনের কথা বলা হচ্ছিল? তখনও কিন্তু কনফেডারেশন চিন্তা ভাবনা করা হচ্ছিল ওই মুক্তিযুদ্ধের সময়। কিন্তু কাজেই যদি সঠিক ইতিহাস লেখেন, তাহলে ইতিহাসটা বড় হয়ে যাবে, এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। সেই ইতিহাসটা আপনি পক্ষে আসতে পারেন, বিপক্ষে যেতে পারেন। এটা আপনি অনেক তো যার দল করে তারা একটা পক্ষে থাকবে, তারা বলবে আপনাকে রাজাকার, আর যে উল্টাটা বলবে আপনি এটা গালি, যেটা আসে, এটা তো না। এখন প্রশ্ন আসছে, যখনই বলবেন আপনি অ্যাপোলজি চান, অ্যাপোলজি হয়নি। যেমন জামাত ইসলাম এখনো স্বীকার করতেছে না যে আমরা ওই ভুলটা করছি, তারা ঘুরে কথা বলতেছে। স্বীকার তারা করলে কিন্তু শেষ হয়ে যায়। ইয়েস, আমরা যুদ্ধ বিরোধিতা করছি, আমার একটা মতবাদ ছিল, একটা দেশ স্বাধীনতা তো সবাই একমত থাকে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে সব গোষ্ঠী এক থাকে,
মুক্তিযুদ্ধের পক্ষে, না না থাকে, কোনো দেশে থাকে না। সেই ক্ষেত্রে তারা যদি বিরোধিতা করে থাকে, একটা ফিলোসফি ছিল তো, আপনি চেয়েছিলেন অখণ্ড ভারত, অখণ্ড পাকিস্তান, ওয়েল ডান, আপনি চাইতেই পারেন। কিন্তু যখন হলো না, এরপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, দেন ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, আপনি মেনে নেন, খেলা শেষ। এখানে আর কিছু আসে না কিন্তু। এই জিনিসটা যখন এট হোম, দেশের ভিতরে যখন আমরা মানতে পারতেছি, আপনি কিভাবে চিন্তা করেন পাকিস্তানের সাথে আপনার আলোচনা ঠিক করবেন? ভেরি কঠিন ব্যাপার কিন্তু। আগে এট হোম ঠিক করেন যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থনে যারা ছিল থাকতেই পারে। কিন্তু হত্যা, লুণ্ঠন, ওই যে কোলাবরেটরস অ্যাক্ট যেটা ছিল, কোলাবরেটর একটা ছিল একটা কিন্তু। এর কারা ছিল? এটাও দেখেন আপনি। শুধু একতরফা কথা বইলা পক্ষে লোক যাবেন তা না। আমাদের দুর্ভাগ্য সেই যে আমরা এটা করি কেন? কেন কি কারণে শাহবাজ শরীফ উনি বক্তৃতা দিতে গেলেন, একটা মিটিং এ গেছিলেন বক্তৃতা দিতে। ওখানে বললেন যে বাংলাদেশে এটা হইছে, এটা মানে তিনি খুশি হয়ে গেছেন। দরকার ছিল না তার। তারও বোঝা হচ্ছিল যে যেখানে যাই ঘটুক ব্যক্তির পতন হবে, দলের তো পতন হয় না। পাকিস্তানে ইমরান খান মরে গেছে, পিপুলস পার্টি নাই, নওয়াজ শরীফ পালায় নাই, চলে যায়নি। সেগুলি বলেন যে পারভেজ মুশাররফ যায়নি, করেনি। এগুলো তো আপনাকে বুঝতে, পাকিস্তানের ইতিহাস কিন্তু বাংলাদেশের সাথে মিল আছে একটা। ওখানে সামরিক খেলছে, বেশি খেলে, আমার এখানে কম খেলে। ওখানে আমেরিকার প্রভাবটা খুব বেশি, চায়নার প্রভাবটা বেশি, এবং সামরিক সরঞ্জাম, জিওপলিটিক্স অবস্থান বেশি, ওখানে খেলে বেশি। যে সমস্ত কারণে আমি মনে করি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতো। এখন কি দরকার। পদক্ষেপটা কি? আমি কিন্তু আগে গেছি, আমরা কিন্তু অনেক আগে গেছি। কেউ বলতে পারবেন না যে আমাদের কোন একটি সরকার কিন্তু পাকিস্তানের হবে না এটা বলে নাই। আওয়ামী লীগ বলছে, বিএনপি বলছে, জাতীয় পার্টি বলছে, এখন ক্যাপ্টেন বলছে। এই ব্যাপারে একমত? সম্ভব হবে? দ্বিমত কোথায় নেই। শুধুমাত্র হিনা রাব্বানিকে যেটা বলা হয়েছিল, তিনি বলেছেন উইল ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য গভর্নমেন্ট। উনি কিন্তু এই কথা সরাসরি বলেন নাই, তো হয়ে গেছে। দেখেন, উনি এটা বলেন নাই কিন্তু। কেন নওয়াজ শরীফ, কেন এটা ইয়ে বলে ইশাক দারকে বললেন? তাহলে ইশাক দারকে বুঝতে হবে যে হয়ে যায় থাকে, আপনার প্রিভিয়াস গভর্নমেন্ট এটা বলেনি। আজকে আপনি বলতেছেন কেন? এই জন্যই বলতেছেন, আপনিও ধারণা করতেছেন এখন বলা যায়। এখন আমি বললে আমার পক্ষে লোক দাঁড়ায় যায়। এখন বলা যায়। তাহলে কি দাঁড়ালো? এখন বলা যায়। তো আপনি যদি এটাকে ব্যাখ্যা করতে চান, আপনি আমার কাছে কি ব্যাখ্যা দিবেন? এটা তো ব্যাখ্যা থাকে না। এই ব্যাখ্যাটা তো মেনে নিতে হবে আপনাকে।